প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে আলোচনা শোনা জায়েজ। আলোচনা শোনা জায়েজ ইন জেনারেল। প্রশ্ন বুঝে নেন, ভেঙে চুরে বুঝিয়ে দিচ্ছি যাতে প্যাচ না লাগে। ইন জেনারেলি প্রজেক্টরের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বক্তাকে দেখে দেখে ভিডিওতে আলোচনা শোনা জায়েজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নারীরা আসতো, পুরুষরা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত, বাজারে নারীরা ব্যবসা বাণিজ্য করত, একে অপরের সাথে কথাবার্তা হতো, এটা জায়েজ। একটা পুরুষ যদি একটা দোকানে যায়, ওখানে নারী ব্যবসায়ী তার সাথে কথা বলতে পারবে, কিনতে পারবে। একটা টেইলার্সের দোকানে যদি কোনো নারী যায় কাপড় কেনার জন্য, সেখানে পুরুষ ব্যবসায়ী তার চেহারার দিকে তাকাতে পারবে, কথা বলতে পারবে, যদি হেজাব পরে থাকে, শুধু ফেসটা খোলা, ফেসটাও ঢেকে রাখলে আরো ভালো। তার মানে পাবলিক প্লেসে নারী পুরুষের জরুরি প্রয়োজনে চাহনি, কথাবার্তা, এটা জায়েজ আছে, এটা জায়েজ। তাহলে প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মাহফিল দেখা এটা জায়েজ। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কোনো নারী যদি কোনো বক্তার চেহারা দেখে অন্য কিছু ফিল করে, সে যদি তার প্রতি আসক্ত হয়, শুধু ওই মহিলার জন্য না জায়েজ। ওই মহিলা ভিডিও দেখতে পারবে না, ওই মহিলা অডিও শুনবে, ওই বক্তার অডিও আলোচনা শুনবে। বক্তার দিকে তাকিয়ে তাকিয়ে বক্তার কথা শুনতে শুনতে যদি বক্তার প্রেমে পড়ে যায়, তাহলে ঝামেলা আছে না নাই? পুরুষের চেহারা দেখে বক্তব্য শুনতে পারবেন কিনা, বা প্রজেক্টরের সামনে মহিলারা বসে ঐক্যবদ্ধভাবে পুরুষের চেহারা দেখে বয়ান শুনতে পারবেন কিনা। তিনি এই পক্ষে দলিল দিতে গিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই খেলা দেখার হাদিসটা এনেছেন। সেই খেলা দেখার হাদিসটা, সাহাবায়ে কেরাম সেখানে তীর ধনুক দিয়ে খেলতেছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গালের সাথে গাল লাগিয়ে নবীজির কাঁধের উপরে নিজের থুতনি রেখে নীরবে দীর্ঘ সময় দেখেছেন, এবং দীর্ঘ সময় এই খেলা দেখার পরে তিনি যখন পরিতৃপ্ত হয়েছেন, তখন নবীজি তাকে চলে যেতে বলেছেন, তিনি চলে গেছেন। এই হাদিসটা তিনি পেশ করেছেন যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু তিনি খেলা দেখেছেন, তাহলে বোঝা গেল, দেখা যাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলা দেখার এই বিষয়ে হাদিস কিতাবের মধ্যে আসছে যে লাআল্লাহ হাযা কানা ক্বাবলা নুজুলিল আয়াতি ফি তাহরিমিন নাজর। এই ঘটনাটা ছিল হাযা কানা ক্বাবলা নুজুলিল আয়াতি ফি তাহরিমিন নাজর, মহিলাদের পুরুষের প্রতি নজর দেওয়ার ব্যাপারে আয়াত নাজিল হওয়ার আগে, মহিলাদের পুরুষের দিকে নজর দেওয়ার ব্যাপারে কোরআনে কারীমে সূরা নূরে আয়াত আসছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মহিলাদেরকে, মুসলিম নারীদেরকে বলে দিন, মুমিনা মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে। এখানে একইভাবে পুরুষদের জন্য আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন চক্ষুকে অবনত রাখে, কোনো পরনারীর দিকে যেন চোখ না উঠিয়ে তাকায়। তো অবিকল একই আওয়াজে, একই শব্দে, একইভাবে আল্লাহ তাআলা মহিলাদেরকেও চক্ষু অবনত রাখার কথা বলেছেন। তাহলে সমস্ত ফুকাহায়ে কেরাম এক বাক্যে পুরুষের জন্য মহিলার দিকে তাকানোকে যেভাবে নিষেধ বা হারাম বলেছেন, একইভাবে ফুকাহায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে বলেছেন যে মহিলারাও পুরুষের দিকে ওইভাবে বিনা প্রয়োজনে তাকাতে পারবে না। তাহলে বোঝা গেল কোনো মহিলা পুরুষের দিকে নজর দিতে পারবেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর দিয়েছেন, এটা ওই কোরআনের এই আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা। কিতাবের মধ্যে আসছে as-সাহিহুল্লাযী আলাইহি জমহুরুল উলামা, জমহুর উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম, ওয়া আকসারুস সাহাবাতি, এবং অধিকাংশ সাহাবায়ে কেরাম, আন্নাহু ইয়াহরুমু আলাল মারআতি আন-নাযার ইলাল আজনবী, কোনো আজনবীর দিকে মহিলা তাকাতে পারবেন না, কামা ইয়াহরুমু আলাইহিন নাযার ইলাইহা, যেমনিভাবে কোনো পুরুষ মহিলার দিকে তাকাতে পারবে না। এই হলো জমহুর উলামায়ে কেরাম এবং অধিকাংশ সাহাবায়ে কেরামের ফতোয়া, এবং এটাই হলো স্বতঃসিদ্ধ মাসআলা। এখন ছোট্ট একটা ঘটনা যেটা তাও পর্দার আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা, সেটাকে কেন্দ্র করে সাধারণ মুসলমানদেরকে এইভাবে প্রজেক্টরের দিকে এগিয়ে দেওয়া বা পুরুষের দিকে তাকানোর অনুমতি দিয়ে দেওয়া, পুরুষের সাথে যত্রতত্র দেখার অনুমতি দিয়ে দেওয়া, এটা শরীয়ত সম্মত নয়। এখানে আমরা আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করব। হাদিসের কিতাবের মধ্যে আসছে, এটা আবু দাউদ শরীফের 4112 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2778 নম্বর হাদিস, আর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে হাদিসুন হাসানুন সহিহুন বলেছেন। হাদিসের মধ্যে আসছে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ক্বালাত কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনাতু, আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম।
ফাআকবালা ইবনু উম্মি মাকতুমিন, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি একজন অন্ধ সাহাবী, তিনি অন্ধ সাহাবী, তিনি দেখতেন না, এমন একজন সাহাবী তিনি আগমন করলেন। হাত্তা দাখালা আলাইহি, এমনকি তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। ওয়াযালিকা বাদা আন আমারানা বিল হিজাব, আমাদেরকে হিজাবের নির্দেশ দেওয়ার পরে, মানে হিজাবের নির্দেশের পরের ঘটনা এটা, যে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবীজির দুজন স্ত্রী, একজন উম্মে সালামা আর একজন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজন নবীজির কাছে বসা ছিলেন। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি এসেছেন। ফাকালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহতাজিবা মিনহু, নবীজি তার দুই স্ত্রীকে বললেন যে ইহতাজিবা মিনহু, তোমরা ওনার থেকে পালিয়ে যাও, তার থেকে আলাদা হয়ে যাও, সরে যাও, পর্দার আড়ালে চলে যাও। কুলনা, তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ আলাইসা আমা লা ইউবসিরুনা, তিনি কি অন্ধ নন? তিনি তো আমাদেরকে দেখবেন না, আমাদের ওয়ালা ইয়ারিফুনা, আমাদেরকে চিনবেনও না, তিনি তো অন্ধ, তিনি আমাদেরকে দেখবেন না, তিনি আমাদেরকে চিনবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফআম ইয়াওয়ানে আনতুমা, তোমরা দুজন কি অন্ধ? আরে সে অন্ধ ঠিক আছে, তোমরা তো অন্ধ নন। আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা কি তাকে দেখবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাল্টা উত্তর করলেন যে সে অন্ধ, তোমাদের যুক্তি, সে তোমাদেরকে চিনবে না, দেখবে না, তোমাদের যুক্তি, কিন্তু তোমরা কি তাকে দেখবে না? তোমরা কি তাকে চিনবে না? তাহলে তোমরা সরে যাও, ইহতাজিবা মিনহু, তার থেকে আলাদা হয়ে যাও, সরে যাও। দেখেন, একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাদের মাকাম, তাদের মর্যাদা, তারা উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, সারা দুনিয়ার সকল মুমিনদের মা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীগণকে কোনো পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত বিয়ে করতে পারবেন না। এটা উম্মুল মুমিনিন হিসেবে তাদের সাথে, উম্মতের সাথে মায়ের সম্পর্ক। এই পর্যায়ের স্ত্রীকে এইভাবে বলতেছেন যে তোমরা তার থেকে আলাদা হয়ে যাও। আর এখন আমরা যদি বলে যে সমস্ত মহিলাদেরকে বিয়ে করা যায়, যাদের সাথে মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়, তাদেরকে যদি বলি পুরুষকে দেখতে পারবে, পুরুষ থেকে আলাদা হওয়ার দরকার নাই, পুরুষের সাথে একাত্রে বাজারে চলে যাও, টেইলারের দোকানে চলে যাও, বাজারজাত করো, অথবা অমুক জায়গায় চাকরি বাকরি করো, এই সমস্ত চাকরি বাকরি করার, এটা জবরদস্তি কেউ যদি করে সেটা তাদের ব্যাপার, কিন্তু সেই মানে করণীয় কর্মের উপর ভিত্তি করে শরীয়তের বিধানকে তো হালকা করা যায় না। এখন আপনি একটা যুক্তি দেখাইলেন যে আপনার ড্রাইভার যখন গাড়ি চালায়, আপনি গাড়িতে বসলে আপনি কি ড্রাইভারকে দেখেন না? রোগী ডাক্তারের কাছে গেলে ওই মহিলা রোগী কি ডাক্তারকে দেখে না? দেখেন, এগুলো হলো জরুরত, এগুলো হলো প্রয়োজন। আর প্রয়োজনের মাত্রা কতটুকুন, প্রয়োজন কাকে বলে এবং প্রয়োজনের মাত্রা কতটুকুন? প্রয়োজন বলা হয় যা না হলে নয়, যতটুকুন না হলে নয় তাকে বলা হয় প্রয়োজন। আর প্রয়োজন কতক্ষণ থাকবে? যতক্ষণ প্রয়োজন পূরণ না হবে। আর জরুরতু তাতাকাদ্দারু বিকদরিহা, আমরা কিতাবের মধ্যে পড়েছি, প্রয়োজন ততক্ষণই প্রয়োজন হিসেবে স্বীকৃতি পাবে যতক্ষণ ওই প্রয়োজন থেকে মানুষ উত্তীর্ণ না হবে। যদি প্রয়োজন মিটে যায় তাহলে ওই প্রয়োজন আর বাকি থাকে না। এখন আমাদের প্রশ্ন হলো, প্রজেক্টরের মাধ্যমে আলোচনা দেখা, এটা আসলে শরীয়তে কতটুকুন প্রয়োজন? আপনি কি এটাকে প্রয়োজনের আওতায় আনতে পারবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলার ঘটনা, অথবা ডাক্তারের কাছে রোগী যাওয়ার এই প্রয়োজন, এ সমস্ত প্রয়োজনে সাধারণ জীবনযাপনকে প্রয়োজনের উপর নির্ভর করা যাবে না। আপনি প্রয়োজনে একজন মহিলা ফটো উঠালো উমরায় যাওয়ার জন্য, পাসপোর্ট তৈরি করার জন্য, সেই প্রয়োজনকে কেন্দ্র করে ওপেন মানুষের চেহারাকে খুলে দেওয়ার তো কোনো যুক্তি হয় না। একজন মানুষ প্রয়োজনে মাজুর হওয়ার কারণে তিনি বসে নামাজ পড়লেন, এজন্য তার প্রয়োজনের উপর ভিত্তি করে যারা সুস্থ তাদেরকে তো বসে নামাজ পড়ার কথা বলে দেওয়া যায় না। প্রয়োজন প্রয়োজন, সাধারণ জীবন সাধারণ জীবন। এই জন্য সাধারণ অবস্থায় শরীয়তের বিধান যেটা, সেটাই মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করুন। কোনো প্রয়োজনকে সামনে এনে সাধারণ জীবনকে ওই প্রয়োজনের উপর ভিত্তি করে ফতোয়া না দিয়ে মানুষকে বাঁচান, মানুষকে শরীয়তের সহি বিধানটা